করতে পারি। Okay. Assalamu alaikum everyone. I'm Dr. Sadban. Today we'll be doing a session on a practical approach to MRCS Part A examination preparation. আজকের এই সেশনে আমি এমআরসিএস এ বেসিক কথাবার্তা বলবো না যে এমআরসিএস এক্সামটা কি, এখানে কি কত প্রশ্ন আসে, কিভাবে ভাগ হয়ে গেছে সিলেবাস, এগুলো বলবো না। আজকে মেইন আমাদের টপিক হবে কি যে কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য লাস্ট মোমেন্টস অফ দ্য এক্সাম, যাতে আপনারা এটা সবার জন্য কাজে লাগবে, যারা এখন এমআরসিএস প্রিপারেশন নেবেন কিনা এটাও জানেন না, টু যারা মাত্র শুরু করছেন প্রিপারেশন, ইভেন যারা লাস্ট রিভিশন দিচ্ছেন তাদের জন্য এটা অনেক কাজে লাগবে আশা করি। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, অবভিয়াসলি ম্যাট্রিক্স নিয়ে কথা বলতে হবে আমাদেরকে। তো এমআরসিএস এর সবচেয়ে ইম্পর্টেন্ট বুকস যেটা আমার কাছে লাগে ইম্পর্টেন্ট, সেটা কি যে আমাদের জেনেসিস থেকে যে বই দিবে সেটা অনেক সুন্দর একটা বই, এটা আপনাদের অনেক কাজে লাগবে। এটা ছাড়া আপনাদের দুটো জিনিস অবশ্যই পড়তে হবে, সেটা কি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, যেটা আমরা কোশ্চেন ব্যাংক, আর সাথে ফজিয়া শিট। ফজিয়া শিট খুবই খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আপনাদের মনে করেন ইএমএসএস এর যে মেইন বুক আছে, মেইন নোটবুক আছে, ওগুলো পড়তে পারেন চাইলে। বাট আমি বলবো যে ওর চেয়ে ভালো হয় আমাদের নোটবুক, কারণ ওইটা আরো ইজি ওয়েতে ইএমএসএস এর কথাগুলি আরো ইজি ওয়েতে এখানে প্রেজেন্ট করা আছে আর কি। আর এছাড়া পাস্ট টেস্ট আছে, অনলাইন বিভিন্ন লেকচার আছে, বাট ওগুলো আমি বলবো যে ম্যান্ডেটরি না। মেইন প্রথম তিনটা, এই তিনটা মোটামুটি পড়লে আমি মোটামুটি বলতে পারবো যে আপনারা পরীক্ষা পাশ করার চান্স অনেক বেশি। আসলে আমরা ডিসকাস করি যে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। সো প্রথম টপিক কি আমি বলবো যে এমআরসিএস এ অনেক অনেক ডিভিশনস আছে, এখানে অ্যানাটমি আছে, ফিজিওলজি, প্যাথোলজি আছে প্রথমে। তো এছাড়া আছে কি নিউরো সার্জারি, ভাস্কুলার সার্জারি, ইউরোলজি, এসব অনেক টপিক আছে। আমি বলবো কি যে ফার্স্টে আপনাদের যেটা শুরু করা উচিত, যে মানুষ কনফিউশন থাকে যে কি দিয়ে আমি স্টার্ট করবো পড়াশোনাটা, যেটা কি দিয়ে স্টার্ট করলে আমাদের প্রিপারেশনটা ইজি হবে আর কনসাইজ হবে আর কি। সো আমি বলবো কি যে সবার ফার্স্টে যেটা স্টার্ট করা উচিত সেটা আপনি কোনো বড় টপিক নিয়ে শুরু করবেন না। যে ধরেন প্যাথোলজি বা কি থোরাক্স অ্যাবডোমেন, এসব বড় বড় টপিক যেগুলো আপনার ভাবেন যে আপনার অনেক পড়েছেন, এখন এভাবে শুরু করি, এভাবে করাটা উচিত না আমার কাছে লাগে। কারণ এগুলো যেমন এগুলো যেমন লেস ইম্পর্টেন্ট, তেমন আপনার ফার্স্টে যেগুলো টপিক বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে বেশি ফোকাস করা উচিত। যেমন কি আমি বলবো যে ফিজিওলজি, ফিজিওলজি এমআরসিএস এর অনেক 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 ইম্পর্টেন্ট পার্ট। এমন কোনো সাবজেক্ট নাই এমআরসিএস এ যেখানে ফিজিওলজির কাজে লাগে না। আর এই ফিজিওলজির সাথে সবচেয়ে বেশি কমপ্লিমেন্ট করবে যেসব সাবজেক্টগুলি, সেগুলো পেরি অপারেটিভ, পোস্ট অপারেটিভ আর ইমার্জেন্সি যে সাবজেক্টগুলো আছে এমআরসিএস এ। এই তিনটাতে যে প্রশ্ন আছে এগুলোর সাথে প্রতিটা প্রশ্নের অ্যান্সারের মধ্যে ফিজিওলজি কিছু টপিক আছে। তো আপনার যদি এই চারটা মিলে একসাথে পড়া শুরু করেন তাহলে আমি বলবো যে অনেক 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 অ্যান্সার একসাথে করতে পারবেন। এছাড়া আমি বলবো কি যে অ্যানাটমি, যদি কেউ যারা মনে করেন অ্যানাটমিতে বেশি ইন্টারেস্টেড, ওরা যদি শুরু করতে চান প্রিপারেশন, আমি বলবো তাদের জন্য কি অর্থোপেডিক্স, সুপ্রেক্স আর ইনফেক্স, এই তিনটা টপিক নিয়ে একসাথে পড়া উচিত। কারণ অ্যানাটমিতে এমআরসিএস এর ক্ষেত্রে অ্যাটলিস্ট অ্যানাটমির জন্য সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস সুপ্রেক্স, ইনফেক্স আর নিউরো হেডনেক। এই তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানাটমি টপিক। এরপরে থোরাক্স অ্যাবডোমেন আসে, ওগুলো থেকে একটু কম প্রশ্ন আসে, বেশিরভাগ আসে সুপ্রেক্স আর হেডনেক থেকে আসে আর কি। তো আমি বলবো যে যদি আপনি অ্যানাটমি দিয়ে শুরু করতে চান তাহলে আপনি সুপ্রেক্স, ইনফ্লেক্স আর অর্থোপেডিক্স দিয়ে শুরু করতে পারেন, কারণ ওটার সাথে এটা অবভিয়াসলি রিলেটেড আছে। বা যদি হেডনেক দিয়ে শুরু করতে চান তাহলে হেডনেকের সাথে নিউরোসার্জি টপিক যেটা আছে এটা দিয়ে শুরু করতে পারেন আর কি। এটা আমি বলবো যে বেস্ট ওয়ে টু স্টার্ট, বিকজ শুরুর দিকে যদি আপনি একটা কঠিন টপিক ধরেন, দেন আপনি টপিকটা বুঝতেছেন না, এটা ঠিক মতো পড়া হয় না, একটার সাথে একটা কো রিলেট না পড়েন, তাহলে দেখবেন কি পরে আবার যখন এই টপিকে আসবেন তখন এই টপিকটা আপনার মনে থাকতেছে না বা বুঝতেছেন না কি পড়লেন আর কি। এর জন্য মিলেমিশে পড়া উচিত আর কি। আর যেসব টপিক দিয়ে অবশ্যই প্রথমে শুরু করবেন না সেটা প্যাথোলজি। এমআরসিএস এ আসলে বেসিক প্যাথোলজি বলতে কিছু নাই, এখানে আপনারা যে এফসিবিএস যা যা পড়ছেন ওইসব টপিক এখানে অত ইজিলি নাই। এখানে বেসিক্যালি সবকিছু প্যাথোলজি, ফিজিওলজি বাদে এভরি আদার টপিক প্যাথোলজি। সো এইভাবে এমআরসিএস এ বলবো প্যাথোলজি দিয়ে শুরু করা উচিত না, কারণ যে কোনো জায়গা থেকে আসতে পারে প্যাথোলজি। এছাড়া থোরাক্স অ্যাবডোমেন একটু লেস ইম্পর্টেন্ট অ্যানাটমির মধ্যে। সো এগুলো আর প্লাস এগুলো অনেক ভাস্ট, এখানে যেমন অ্যাবডোমেনই অনেক বড়। এটা এত বড় টপিক না, না এত লেস ইম্পর্টেন্ট প্লাস এত বড় টপিক না শুরু করে আপনি ছোট ছোট টপিক যেটা কি আরো বেশি প্রশ্ন আসবে ওইসব টপিক থেকে শুরু করা উচিত। এছাড়া যেমন স্পেশাল কিছু সাবজেক্ট আছে, ভ্যাসকুলার, কোলোরেক্টাল, এগুলো কি অন্যান্য জায়গায় অন্যান্য পরীক্ষা যেগুলো অ্যাডমিশন পরীক্ষা আছে ওগুলোতে এত ডিটেলে পড়া হয় না যত এমআরসিএস এ পড়া হয়। তাই এগুলা অনেক কঠিন হয়ে যায় যাদের যে নতুন স্টার্ট করে। তো আমি বলবো যে এইসব স্পেশালাইজ সাবজেক্ট গুলো দিয়ে না স্টার্ট করা আর কি। এখন প্রিপারেশনটা আপনি এক্স্যাক্টলি কেমনি নেবেন, এখানে এমআরসিএস খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্রিপারেশন, সেটা কি কিওয়ার্ডস। ঠিক আছে, এই কিওয়ার্ড অপশনটা আপনার এই প্রিপারেশন জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্টেপে এটা কাজে লাগবে। কিওয়ার্ডটা কি এটা আমি পরে অনেক ডিটেলে বলবো আজকে এই সেশনে। আর এরপরে যেটা আমি বলবো যেটা আপনার করতে পারেন সেটা কি নিজের একটা নোটস বানাবেন। ঠিক আছে, নিজের নোটস বলতে কি যে আমাদের যে বই আছে এখান থেকে আপনাদের কাছে লাগে যেগুলো ইম্পর্টেন্ট একটা নিজের মতো সাজিয়ে নেবেন আর কি। কারণ কি যেহেতু আপনার কিওয়ার্ডের উপরে জিনিসটা সাজাচ্ছেন তাই একটা নোটস বানানো বেটার ইনস্টেড অফ বই দাগানো আর কি। আর আমরা কিছু ইম্পর্টেন্ট স্লাইডস দেবো যেগুলো অনেক ইম্পর্টেন্ট। এই স্লাইডস গুলো
একটা পেজের মধ্যে ধরেন আপনি আপনি 10-15টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন একটা পেজ দিয়ে জাস্ট। সো এইগুলো আমি বলবো যে আপনারা আলাদা একটা অ্যালবাম দিয়ে সেভ করে রাখবেন, তাহলে অনেক কাজে লাগবে। আর সবার লাস্টে হচ্ছে কি আপনি যখন মেইন ম্যাটেরিয়ালগুলো সব পড়া হবে, সেই মেইন ম্যাটেরিয়ালগুলো আপনারা হচ্ছে অ্যাটলিস্ট 4 থেকে 5 বার মতো পড়বেন। এরপরে হচ্ছে আপনি কোশ্চেন ব্যাংক শুরু করবেন। রিজন বিং হচ্ছে কি যে অনেক টপিক আছে, আর টপিকগুলো হচ্ছে কি এমনও হতে পারে কোশ্চেন ব্যাংকে সিরিয়াল না থাকতে পারে, অ্যানাটমি থেকে অন্য কিছু হতে পারে, বা হচ্ছে আপনার হঠাৎ করে একটা টপিক থেকে আরেকটা টপিকে মাথার সুইচ হতেছে না। সো আর প্রশ্ন যেহেতু এক একটা সেশনে আছে 300টা করে, এরকম করে আপনার অনেক সেশন প্রশ্ন অ্যান্সার করতে হবে। সো আমি বলবো কি যে আপনি যদি পুরো সিলেবাসটা ভালো মতো ফ্রন্ট এন্ড ব্যাক মনে থাকে, তাহলে যখন আপনি প্রশ্ন সলভ করবেন তখন আপনার বারবার খুঁজতে হবে না যে এটা অ্যান্সারটা কোথায় আছে, আচ্ছা আমি এটা কিভাবে পড়ছিলাম, এভাবে আর কি। সো ভালো মতো পুরো টপিকগুলা কোন জায়গা থেকে কি পড়ছি, কোন জায়গায় কি লেখা আছে, এটা মনে রাখার পরে দেন আমার কাছে লাগে যে আপনাদের কোশ্চেন ব্যাংকটা সলভ করা উচিত। নাহলে আপনার কোশ্চেন ব্যাংকে পুরো হারায় যাবেন। একটা সেশনে 300টা প্রশ্ন আছে, এটা সলভ করতে দেখবেন আপনাদের 3-4 দিন লেগে যেতেছে। অথচ আপনার যদি মনে করেন একটুখানে সবকিছু ভালো মতো পড়েন, সবকিছু জানেন, এইখানে এই টপিক আছে এই টপিক আছে, তাহলে দেখবেন প্রশ্ন সলভ করার সময় অনেক ইজি হতেছে। আপনি সঙ্গে সঙ্গে খাতা বের করে দেখতে পারতেছেন যে আচ্ছা ঠিক আছে, এইটা এখানে আছে, আমি তাহলে এইভাবে এটা পড়তে হবে আর কি। চলুন আমরা নেক্সট স্লাইডে যাই। তো আমি যে একটা টপিক বললাম সেটা হচ্ছে কি কিওয়ার্ডস। এই কিওয়ার্ডটা কি, এটা হচ্ছে আমি নেক্সট কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাবো যে এটা কত ইম্পর্টেন্ট। এটা এমআরসিএস এর বলতে পারেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই ওয়ার্ডটা। যেমন এই প্রশ্নটাতে আসি, এ 76-year-old woman presented with a pain in the lower back and right leg. A skeletal X-ray survey revealed abnormal extensive opacity of the spine. There is thickening and deformity of the tibia and skull. A bone biopsy shows thickened bone trabeculae and multiple cement lines. What is the likely diagnosis? আচ্ছা, এখানে এই প্রশ্নটা সলভ করার আমি আমি আজকে এই প্রশ্ন দিয়ে আমি আপনি রিসার্চ করবো না যে এই টপিকটা কি, এখানে হচ্ছে কি প্রতিটা অপশনে কি কি সিমটমস আছে, কেন এটা হবে না, এত কিছু বলবো না আমি আজকে। কারণ এগুলো হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ক্লাসে আপনাকে অনেক ডিটেলে বলা হবে, এগুলো আজকে এত কিছু বলার আমার এখানে টাইম নেই। ঠিক আছে, আমি যেটা আজকে মেইন ডিসকাস করবো সেটা হচ্ছে কি যে এই প্রশ্নটা আপনি দ্য ফাস্টেস্ট ওয়ে কিভাবে সলভ করা যায়, আর যেটা হচ্ছে কি 100% সবসময় আপনার রাইট হবে অ্যান্সারটা, যাতে আপনার পরীক্ষাতে টাইম সেভ করতে পারেন। কারণ এমআরসিএস অনেক কম টাইমে হয়। আপনি যদি একটা একটা প্রশ্ন অনেক টাইম লাগায় দেন তাহলে কি হবে, আপনি পরে পরেগুলোতে টাইম কম পাবেন আর কি। সো এখানে এই জন্যই আপনার এই এত বড় একটা 3-4 লাইনের একটা প্রশ্নতে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কিওয়ার্ডটা কোনটা। তো এখানে আমরা আইডেন্টিফাই করি কিওয়ার্ডটা কি, এখানে কিওয়ার্ড কি 76-year-old woman, না এগুলো না, বা অপাসিটি অফ দ্য স্পাইন, এগুলো না। এগুলো দিয়ে যদি বেশি ফোকাস করেন তাহলে আপনি অন্য অন্য জায়গায় যাবেন যে আচ্ছা স্পাইনে কি অপাসিটি আছে, বুড়া বয়সে কি কি হইতে পারে বোনসে, এইসব জিনিসে আপনার ফোকাস করবেনই না। আপনি ফোকাস করবেন খালি একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা হচ্ছে এই যে এটা, থিকেনিং। থিকেনিং, থিকেনিং ডিফর্মিটি অফ দ্য টিবিয়া অ্যান্ড ফিবুলা, ঠিক আছে, এই পার্টটা জাস্ট আর কি। তার মানে হচ্ছে কি, এটাকে আমরা থিকেনিং আরেকটা ভাষায় বলা যায় অস্টিওস্ক্লেরোটিক লিশন। তার মানে হচ্ছে কি যে বোনসের মধ্যে এমন এমন লিশন হচ্ছে যেটা হচ্ছে অস্টিওস্ক্লেরোটিক, মানে বোনগুলোকে ঠিক করছে। আমরা জানি বোনসের দুরকম লিশন হতে পারে, অস্ট্রোলাইটিক হতে বা অস্টিওস্ক্লেরোটিক। অস্ট্রোলাইটিক বোন ডিস্ট্রাকশন করে, অস্টিওস্ক্লেরোটিক হচ্ছে বোনকে থিকেনিং করে। সো আপনাকে এই ফুল স্টেম থেকে খালি জাস্ট একটা জিনিস ফোকাস করবেন যে এটা এটা থিকেনিং, মানে একটা অস্টিওস্ক্লিরোটিক লিশনের কথা বলতেছে আর কি। এখন আপনি আর বাকি এত কিছু ব্যাখ্যা দেওয়া লাগবে না, আপনি যে চিন্তা করবেন যে আচ্ছা অস্টিওস্ক্লিরোটিক লিশন কি কি হয়। অস্টিওস্ক্লিরোটিক লিশন মাত্র জাস্ট দুইটা ক্ষেত্রে হয়, একটা হচ্ছে কি প্রস্টেট আর একটা হচ্ছে কি প্যাগেজ ডিজিজ, ঠিক আছে। তো অবভিয়াসলি এখানে অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে কি প্যাগেজ ডিজিজটা হবে। এখন আপনি যদি মনে করেন, বলতে পারেন যে এখানে আরো অনেক কিছু ক্লুজ আছে যেটা প্যাকেজ হিন করে, লাগবে না, ঠিক আছে। আপনি যদি পারেন তাহলে ভালো মিলাতে পারেন, বাট পরীক্ষা হলে আমি বলবো যে এত কিছু না চিন্তা করে যেটা হচ্ছে মনে করেন সবার ফার্স্টে কিওয়ার্ড যেটা আমার আপনার কাছে আসে আর যারা লাগতেছে এটাতে অ্যান্সারটা হয়ে যাবে, সেটা আপনার দেখানো উচিত। আমার কাছে লাগছে থিকেনিং এর কারণে এখানে হচ্ছে কি, যেহেতু প্রস্টেট অপশনে নাই, তার মানে হচ্ছে কি এটা আর প্যাকেজ একটা আছে, তার মানে প্যাকেজ অ্যান্সার হবে কি। এছাড়া বাকি যেগুলো আছে ব্রেস্ট কার্সিনোমা, লাং কার্সিনোমা, এগুলো সব করে কি অস্ট্রিওলাইটিক লিশন করে। ব্রেস্টটা হচ্ছে মিক্সড করে, লাংটা অস্ট্রিওলাইটিক করে। যাই হোক, আপনার মেইন কথা যেটা মনে রাখতে হবে যে একটা ওয়ার্ড দিয়ে আপনি কিভাবে এই পুরো প্রশ্নটা ইনস্ট্যান্টলি সলভ করতে পারবেন আর পুরোপুরি রাইট হবে অ্যান্সারটা, এটা মনে রাখলে হবে। আপনার এখন গবেষণা করা লাগবে না যে আচ্ছা প্রতিটা ফিচার আমাকে প্যাকেটের সাথে মিলাইতে হবে, আচ্ছা প্যাকেটে কি সিমেন্ট লাইন্স হয় কি হয় না। এটা মনে রাখতে পারলে অনেক ভালো, ভেরি গুড। বাট আপনি বলবো যে জাস্ট এই একটা টপিক থেকেই, মানে একটা ওয়ার্ড থেকে আপনি পুরো জিনিসটা অ্যান্সার করতে পারবেন, এটা আমার কাছে লাগে। আরেকটা প্রশ্নতে আসি। এই প্রশ্ন হচ্ছে কি, এখন আমি আপনাকে দেখাবো যে 2-3টা ল্যাব রিপোর্ট এখানের মাধ্যমে ওনারা কিভাবে একটা পুরো কোশ্চেনের বেসিসটাকে চেঞ্জ করে দেয়। যে মনে করেন একটা ল্যাব রিপোর্টের কারণে ছিল অ্যান্সারটা এরকম, ওইটা হচ্ছে কি ধরেন একটা সেশন দিচ্ছে এক ল্যাব রিপোর্ট, পরের সেশনে উল্টা করে দিচ্ছে, যার কারণে অ্যান্সারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ল্যাব রিপোর্টটা বলি যে একটা 48-year-old woman presents with the cough, weakness, bloating, and weight gain. Chest X-ray reveals a 3 centimeter mass in the right lung. Investigation reveals serum sodium 120 milliliter and 24-hour urine correction 700 milliliter. What is the most likely cause? আচ্ছা, এই প্রশ্ন থেকে আবার বলি যে এই প্রশ্ন থেকে আপনাদের কাছে কি লাগে, কিওয়ার্ডটা কি হতে পারে? কিওয়ার্ডটা অনেকে বলতে পারেন যে লাং ম্যাস হতে পারে, অনেকে বলতে পারেন যে অনেক কফ আছে, উইকনেস আছে, মানে অবভিয়াসলি লাং সমস্যা হতে পারে। বাট কিওয়ার্ড এগুলো কিছু না। কিওয়ার্ড হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে এই সোডিয়ামটা,
আরেকটা হচ্ছে এই ইউরিনটা, এই দুইটা আর কি। মনে রাখবেন এমআরসিএস এ সোডিয়াম আর ইউরিন রিলেটেড প্রশ্ন খুবই কম আছে, বা আছে অনেকগুলো, বাট আমি বলবো যে কিছু খুবই কম কয়েকটা প্রশ্ন আছে যেগুলো হচ্ছে কি অনেক একটার সাথে একটা কনফিউজ করে দিতে পারে। ঠিক আছে, কি কি আছে এই তিনটার মধ্যে? একটা আছে হচ্ছে কি আহ সিয়াদ, ATH, সিয়াদ। হুম। একটা আছে হচ্ছে কনস, হ্যাঁ। আরেকটা আছে হচ্ছে কি অ্যাডিসনস। ঠিক আছে, এই তিনটা প্রশ্ন অলওয়েজ করে কি ওরা এমন ভাবে দেয় যে মনে করেন ল্যাব রিপোর্টটা চেঞ্জ করে একটা থেকে আরেকটা অ্যান্সার আসে জায়গা। যেমন আমি বলি, ঠিক আছে, আমি এক একটা বলি। ফার্স্টে বলি সিয়াদের কথা বলি। সিয়াদ মানে কি? সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সেক্রেশন। তার মানে কি এডিএসটা বেশি হইতেছে। আমরা জানি এডিএসটা কি করে। সো এডিএ ওয়াটার ওয়াটার রিটেনশন করে আর কি, হ্যাঁ। সো সিয়াদের মেইন ফিচার, এখন আমি সিয়াদ নিয়ে ফুল ডিসক্রাইব করবো না এখানে, কারণ হচ্ছে এখন এত এত টাইম নিয়ে যে আমরা ফুল একটা সিয়াদ নিয়ে লেকচার নিবো আর কি, বাট আমি মেইন টপিকস গুলো বলে দিই। যে সিয়াদে কি হয়, সিয়াদে হচ্ছে সোডিয়ামটা সোডিয়ামটা হচ্ছে কি কমে, আর ইউরিন আউটপুটটা কমে। হুম। কনসে কি হয়, কনসে কি হবে, এটাতে হচ্ছে কি হইতেছে, অ্যালডোস্টেরনটা বাড়তেছে। অ্যালডোস্টেরনটা করে সোডিয়াম ওয়াটার রিটেনশন, হাইড্রোজেন পটাশিয়াম এক্সক্রিয়েশন। তার মানে কি হবে, সোডিয়ামটা এখানে বাড়তেছে। হুম। পটাশিয়ামটা হচ্ছে কি কমতাছে, আর ইউরিন আউটপুটটা হচ্ছে কি সোডিয়াম রিটেনশন, তার মানে হচ্ছে কি ইউরিন আউটপুট কমতেছে, এখানে কমবে। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে এটা কি অ্যাডিশনস, অ্যাডিশনসে অ্যালডোস্টেরন কমে, তার মানে কি উল্টা হবে, কনসেপ্ট পর উল্টা হবে, মানে সোডিয়াম কমবে, পটাশিয়ামটা বাড়বে, আর ইউরিন আউটপুটটা তাহলে বাড়বে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে কি আপনি মানে কিভাবে এই একটা স্টেম থেকে কিভাবে ঘুরে পেঁচায় এই তিনটার মধ্যে একটা অ্যান্সার বের করতে হবে, এটা আমি বুঝাই। ঠিক আছে, যেমন এখানে বলছি কি তার সোডিয়ামটা কম, আর হচ্ছে কি ইউরিন আউটপুটটা কম, তাহলে আমরা কিসের সাথে মিলতেছে, এটা সিয়াদের সাথে মিলতেছে আর কি, হ্যাঁ। কারণ কনসে তো সোডিয়াম বেশি আর ওইটাতে তো ইউরিন আউটপুট বেশি, সো মিলতেছে না। আচ্ছা গেল, সিয়াদের আমরা অনেকগুলো কজ শিখাবো, তার মধ্যে একটা অন্যতম কজ হচ্ছে কি স্মল সেল কার্সিনোমার মধ্যে লাং। ঠিক আছে, তারা ইউজুয়ালি কনফিউজ করে হচ্ছে কি স্মল সেল না দিয়ে তারা লার্জ সেল দিতে পারে, অ্যাডেনোকার্সিনোমা বা স্কোমাস দিতে পারে, কিন্তু আপনি মনে রাখবেন যে স্মল সেল কার্সিনোমা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যখন পড়াবো তখন বলে দেবো যে এই কজটা বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আরো কজ আছে। আরেকটা কোন ইয়ারের প্রশ্ন আসছিল যে একটা মানুষ অমুক ড্রাগ খায় যেটা হচ্ছে কার্বামাজেপিন, এই ড্রাগে হচ্ছে সিয়াদ হতে পারে, হ্যাঁ। অ্যামিট্রিপটাইলিন, বারবিচিউট, এইসব ড্রাগে সিয়াদ হয় আর কি। সো ওই প্রশ্নটা আসছিল যে ও হচ্ছে বাইপোলার ডিজ আছে, ও হচ্ছে মনে করেন এরকম কার্বামাজেপিন খাইছে, এখন হচ্ছে এই সেম ল্যাব রিপোর্ট আসে সোডিয়াম কম ইউরিন আউটপুট কম আর কি। সো এইসব সিচুয়েশনে যখন দেখবেন যে সোডিয়াম আসছে ইউরিন আউটপুট আসছে, তখন চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে এটা কোনটা হতে পারে আর কি, হ্যাঁ। যেহেতু এই দুইটা কম, তার মানে আপনি সিয়াদের দিকে যাবেন। আবার বলছে লাং ম্যাস, তো লাং ম্যাস তো আপনি জানেন যে সিয়াদের একটা লাং কজ আছে। তো এখানে এই প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে স্মল সেল কার্সিনোমা লাং হবে। হুম। এখন আমি প্রশ্নটা ধরেন একটুখানি চেঞ্জ করি। আমি দিলাম হচ্ছে কি যে চেস্ট এক্সরে বাদ দিয়ে আমি দিলাম হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড দিলাম। আল্ট্রাসাউন্ডে কিডনিতে দেখা গেছে কি কিডনিতে একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে একটা ম্যাস আছে এটা। আর সাথে হচ্ছে কি আমি বললাম কি সোডিয়ামটা বেশি তার, কিন্তু ইউরিন আউটপুটটা কম, মানে কনস্টিটিউটিভ ইউরিন। ঠিক আছে, দেখেন আমি জাস্ট মনে করি তিনটা ডিটেল চেঞ্জ করার পরে এখন পুরো এই স্টেমের অ্যান্সারটা কি চেঞ্জ হয়ে গেছে গা, কনসে গেছে গা। ঠিক আছে, কারণ কনস হচ্ছে কি এটা হচ্ছে কি অ্যাড্রিনাল কর্টিক্যাল ম্যাস, হ্যাঁ। এখানে হচ্ছে মনে করেন যে বললাম তো সোডিয়াম বাড়ে, ইউরিন আউটপুট কমে, হ্যাঁ। আবার আবার ওরা এরাও দিতে পারে যে পটাশিয়ামটা কম আছে আর ইউরিন আউটপুটটা কম আছে, এভাবেও দিতে পারে আর কি। সো এভাবে আমি যেটা এই পুরো তাছাড়া মনে করেন অ্যাডিসন্স সেম আর কি, কিন্তু মনে করেন সোডিয়ামটা কম পটাশিয়াম বেশি আর কি, উল্টা হবে। তো আমি এই ফুল টপিক থেকে কি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে ওনারা হচ্ছে কি কয়েকটা স্পেসিফিক পয়েন্টস উপর ফোকাস করে ওনারা পুরো স্টেমটা চেঞ্জ করে দেয়। দেন হচ্ছে করবে কি তারা ওই স্টেমের যে অপশনগুলো আছে সেম রাখে, বাট অপশনের অ্যান্সার গুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন এখন অ্যান্সার আসছে কমার্সিয়াল, আমি যদি চেঞ্জ করতাম তাহলে অ্যান্সারটা হয়ে যেত কি কনস হতো, বা আবার যদি আরো চেঞ্জ করতাম তাহলে অ্যাডিশনাল হয়ে যেত। সো আমি বলবো কি যে যখন আপনারা পড়বেন তখন অবশ্যই যেসব টপিকগুলো লাগতেছে সেম টাইপের ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস করে বা সেম টাইপের অ্যাবনর্মালিটিস করে, যেগুলো হচ্ছে কি একটা বাড়ে বা কমে বা একটা এদিক একটা ওই দিক, ওইসব টপিকগুলো একসাথে পড়বেন, যাতে কি হবে পরীক্ষা হলে যদি একটা সিঙ্গেল ভ্যালু যদি বাড়ায় বা কমায় দেয় তাহলে আপনারা ধরতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, না এটা এটা বাড়ায় না এটা কমাইছে, তার মানে অ্যান্সারটা হবে এটা। ঠিক আছে, এই প্রশ্নের মূল হচ্ছে এটাই যে এভাবে টপিকসগুলো মিলে মিলে পড়বেন। এমআরসিএস হচ্ছে কি আপনাকে সিএচ সম্পর্কে ফুল ডিটেলস জানা লাগবে না, বা কনস সম্পর্কে ফুল ডিটেলস ফর্ম লাইক এটার কজ থেকে শুরু করে প্রতিটা সিঙ্গেল পয়েন্ট জানা লাগবে না। আপনার জাস্ট জানা লাগবে যে এটার সাথে অন্যান্য ডিজিজের ডিফারেন্সটা কি, আর এটা আপনি প্রশ্নতে ক্যাচ করতে পারেন কিনা। আপনি যদি বেশি ফাস্ট রিডিং পড়া শুরু করেন তখন খেয়াল করেন না যে আচ্ছা ঠিক আছে এটা কম বলছে আমি ভুলে বেশি ভাবতেছি, তাহলে দেখবেন কি আপনার পুরো স্টেম ভুলে গেছে গা। আপনার এত কনস সম্পর্কে ডিটেল দিয়ে লাভ নেই যদি আপনি এই সিম্পল জিনিসটা ধরতে না পারেন যে কিওয়ার্ডটা কি। এর জন্য আমি সবসময় এমফেসিস করি যে কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। এইটা যদি আপনি ফার্স্টেই প্রশ্ন ধরতে পারেন যে এটার উপর ফোকাস করি, পুরো স্টেমটা হয়েছে, পুরো অপশনগুলো অ্যারেঞ্জ করা হয়েছে, তাহলে আপনার অ্যান্সারটা ইজিলি হয়ে যাবে। চল নেক্সট স্লাইডে যাই। সো আপনারা হচ্ছে কি এখন আমি বলে দিলাম অলরেডি যে আপনারা যে আমরা যে বই দিব ওই বইগুলো হচ্ছে আপনারা কিভাবে পড়বেন, কিভাবে গুছায় গুছায় পড়বেন, দেন আপনার টপিকগুলো কিভাবে কো রিলেট করে পড়বেন, যেসব টপিকগুলো সেম আছে অ্যাবনর্মালিটিস গুলো এদিক ওদিক আছে এগুলো একসাথে পড়বেন আর কি, হ্যাঁ। সাথে আমরা বলছি কি নোটস বানাবেন, স্লাইডস গুলো আপনি রাখবেন আর কি। দেন আমরা পরের পরের টপিকে আসি যে আপনি কোশ্চেন ব্যাংকটা কেমনে পড়বেন। ঠিক আছে, তো কোশ্চেন ব্যাংক যেটা আছে সেটা আমরা দিব আর কি।
সেটা হচ্ছে আমি বলবো যে প্রেফার করবো যে লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন আপনি হচ্ছে পড়লে মোটামুটি আপনার জন্য মোর দেন এনাফ হবে, মানে 2016 সাল পর্যন্ত প্রশ্নগুলো হবে, কারণ এর আগে সিলেবাসটা একটু চেঞ্জ হয়ে গেছিল, এর আগে প্রশ্নগুলো পড়ার কোনো দরকার নাই। আর যদি আপনাদের কাছে এত টাইম না থাকে লাস্ট 10 ইয়ার্স, তাহলে আপনি বলবো যে লাস্ট 5 ইয়ার্স 2020 বা 2019 পর্যন্ত, তাও আই গেস ইনাফ হবে এটা। হ্যাঁ, ভালো হয় যদি সবগুলো পড়তে পারেন 10 পর্যন্ত আর কি। টোটাল লাস্ট 10 ইয়ার্স আপনার মোটামুটি 30টা মতো সেশন পাবেন আর কি। আর যদি না পারেন তাহলে 15টা সেশন পড়েন, হাফটা পড়েন, হ্যাঁ স্যার। কিন্তু আমি যেটা অবশ্যই এমফেসিস করবো যে এমআরসিএস প্রশ্নগুলো সবসময় একটা অ্যাকুরেট সোর্স থেকে পড়বেন, ঠিক আছে? কারণ এর রিজন হচ্ছে কি যে এমআরসিএস প্রশ্ন হচ্ছে যেমন হচ্ছে ডাইরেক্টলি ওরা কোথাও পোস্ট করে না যে আমরা হচ্ছে এই প্রশ্ন এই সেশনে এই প্রশ্ন আসছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি। ওরা অলওয়েজ করে কি, আহ, আমাদের করে কি যারা এক্সামিনে আসে তাদের থেকে মনে করি এক্সাম থেকে বের হওয়ার পর তাদেরকে জিজ্ঞেস করে যে আপনার কি কি প্রশ্ন আসছে, কি কি মনে আছে এটা বলেন। ওভাবে কালেক্ট কালেক্ট করে আমরা হচ্ছে কি প্রশ্নগুলো অ্যারেঞ্জ করি আর কি, ঠিক আছে? এর জন্য প্রশ্নগুলো বেশিরভাগ সময় ইনকমপ্লিট হয়, ফুল স্টেম না হয়, ভুল হতে পারে। সো আপনারা যদি অন্য অন্য কোনো সোর্স থেকে বা মনে কর লেস ক্রেডিবল সোর্স থেকে আপনারা যদি প্রশ্ন সলভ করা শুরু করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি, এক তো স্টেম ভুল থাকবে, ওটার সাথে অ্যান্সার ভুল থাকবে। কারণ আপনারা দেখছেন যে মনে করেন স্টেম পুরোপুরি ইম্পর্টেন্ট না, যদি একটা কিওয়ার্ড এদিক ওদিক গুলে ফেলে তাহলে পুরো স্টেমের অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। তখন দেখবেন কি আপনি পড়তেছেন একভাবে, পরীক্ষা হলে একভাবে আসছে, আপনি ভুলে গেছেন, আপনি ভুল করে ফেলছেন আর কি। এর জন্য বলবো হোয়াট এভার ইউ স্টাডি ইট ফ্রম এ অ্যাকুরেট সোর্স, যেটা হচ্ছে অ্যান্সার গুলো অ্যাকুরেট, যেটা আপনার কাছে সলভ করার সময় লাগতেছে যে না এটা অ্যাকুরেট হবে, ওনারা হচ্ছে কোনো ভুল দিতেছে না, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে কি যে যখন এই প্রশ্ন ব্যাংক সলভ করার একটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে কি, যখন আপনি প্রশ্ন সলভ করবেন তখন একটা আলাদা নোট বানাবেন, যে নোটে আপনার কিওয়ার্ড গুলো খুবই সুন্দর মতো অ্যারেঞ্জ থাকবে। এটা কিভাবে অ্যারেঞ্জ করবেন এটা আমি এখন দেখা দিচ্ছি আপনাকে। হুম। যেমন হচ্ছে কি এখানে একটা কিওয়ার্ড নোট কেমনে অ্যারেঞ্জ করতে পারে এটা আমি বলতেছি, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি যে দেখেন, আমি হচ্ছে কি এখন একটা আপনাকে 4-5 লাইনের একটা বড় স্টেম এখানে আপনাকে দেই নাই, ঠিক আছে? 4-5 লাইনের স্টেম মনে করেন ধরেন আমি নিতে পারতাম, বাট হচ্ছে আপনার কনফিউজ হয়ে যাবেন যে এখান থেকে কি করবো আর কি। আমি ধরেন একটা বড় স্টেম আছে, ওই স্টেমের যে মেইন কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটাকে জাস্ট আমি একটা আলাদা খাতায় লিখে রাখবো। যেমন হচ্ছে মনে করেন একটা বড় স্টেম আছে, যে একটা পেশেন্ট আসছে, তার হচ্ছে অনেকদিন ধরে কলিক অ্যাবডোমিনাল পেইন হইতেছে, এখন সে ভমিটিং আসতেছে, এখন তাকে ওর ওটি করা হয়েছে, ইমার্জেন্সি ওটি করা হয়েছে। এখন ওটি করার পরে তাকে আমরা কি ওটি করছি, এইটা এই প্রশ্নের অ্যান্সারটা, এই প্রশ্নের কিওয়ার্ড হচ্ছে কি ওটি করছে, ঠিক আছে? ওটিটা হচ্ছে কোলিসিস্টেক্টমি। এখন এই প্রশ্নের কিওয়ার্ড হচ্ছে কি, মেইন কিওয়ার্ড হচ্ছে কি কোলিসিস্টেমটা কিভাবে করছে, আমরা কি ওপেন করছি নাকি ল্যাপ্রোস্কোপি করছি। এই একটা সিঙ্গেল ওয়ার্ডের উপর ডিপেন্ড করে পুরো অ্যান্সারটা ডিপেন্ড হবে, ঠিক আছে? তো যদি ধরেন আপনার প্রশ্নটা আসছে, আপনি অনেক ফাস্ট করতেছেন, আপনি কিওয়ার্ড খুঁজতেছেন, আপনি খেয়াল করেন না যে কোলিসিস্টেক্টমিটা ওপেন কোলিসিস্টেমি করা হয়েছে, ঠিক আছে? আপনি ভাবছেন যে ল্যাপ্রোস্কোপি করা হয়েছে, এভাবে পড়ছেন আর কি। দেন অপশনে দেওয়া আছে আমরা কিভাবে তাকে পেইনটা ম্যানেজমেন্ট করবো, ঠিক আছে? আমরা হচ্ছে এনএসএডি দিতে পারি, প্যারাসিটামল দিতে পারি, পিসিএ দিতে পারি, এপিডিউরাল দিতে পারি, এরকম অপশন থাকবে আর কি। তো যদি মানে আমাদের একটা টপিক আছে পেরি অপারেটিভ, যেটা নাম হচ্ছে পেইন লেডার টপিক গুলো হচ্ছে কি যে কিভাবে কোন অবস্থায় আপনার কিভাবে পেইনটা ম্যানেজমেন্ট করবেন আর কি। তো যদি ওখানে বলা আছে যে এখানে একটা স্লাইড, ছোট একটা স্লাইড দিয়ে দিচ্ছে এখানে, যে যদি পেইন ল্যাডারে একদম নিচের দিকে থাকে, যেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক সার্জারি, তাহলে হচ্ছে আমরা প্যারাসিটামলে বেশি আর কিছু দিই না, ঠিক আছে? আমরা ওপিড টোপিড কিছু যাবো না আর কি। এরপর আপনি আরো থাকবেন যে আপনারা হচ্ছে যদি আরেকটু বেশি বড় অপারেশন হয় তাহলে আমরা উইক অপিওয়েড, তারপর হচ্ছে স্ট্রং অপিওয়েড, আর সবার লাস্টে যেটা পেইন ল্যাডার সেটা হচ্ছে পিসিএ দিব। সো এখানে বলা আছে কি যে আপনারা যদি ল্যাপ্রোস্কোপি অপারেশন করেন তাহলে আমরা প্যারাসিটামলতে পেইন ম্যানেজমেন্ট করি। আর আপনারা যদি ওপেন ম্যানেজমেন্ট করেন, ওপেন অপারেশন করেন, তাহলে আমরা পিসিএ দিই, পেশেন্ট কন্ট্রোল অ্যানালাইসিস দিয়ে করি। আচ্ছা, সো এখানে যেটা আমি বলতে পারবো যে যদি আপনি পুরো স্টেম পড়েন আর আপনি এই টপিক এই ওয়ার্ডটা খেয়াল না করেন, যে আচ্ছা এখানে লেখা আছে হচ্ছে কি ল্যাপ্রোস্কোপি, আপনি ভাবছেন ওপেন, আর আপনি অ্যান্সার দেখা দিচ্ছেন কি যে প্যারাসিটামল, তাহলে হচ্ছে কি, তাহলে কিন্তু অ্যান্সারটা হবে না, ঠিক আছে? আপনি ওরা হচ্ছে অ্যাকুরেটলি জাস্ট মনে করেন এই ফুল মনে করেন একটা 5 লাইনের প্রশ্ন দিয়ে দিবে, কিন্তু এই প্রশ্ন পুরো মিনিংলেস, ঠিক আছে? জাস্ট আপনার ওরা একটা জিনিসই ফোকাস করবে যে এটা কি ওপেন নাকি ল্যাপ্রোস্কোপি, আর ওইটার উপরে অপশনগুলো সাজিয়ে দিবে আর কি। সো আপনি যদি এটা ধরতে পারেন যে এই আমি এভাবে পড়বো বা এই ওয়ার্ডটাই মেইন, তাহলে হচ্ছে কি হবে, আপনি অ্যান্সারটা পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন ধরেন পুরো স্টেম অন্য কিছুতে ফোকাস করেন, যে ও আচ্ছা ওনার কলিক অ্যাবডোমিনাল পেইন আছে, আমি এটা নিয়ে কি চিন্তা করি, এটার ক্ষেত্রে পেইন কি দেই, বা হচ্ছে ওনার এই বয়স, এভাবে হইলে কি হবে, আসলে আপনি অ্যান্সারটা করতে পারবেন না, উল্টা আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন গা। আর হচ্ছে কি পরীক্ষা হলে গিয়ে আরো কনফিউজ হয়ে যাবেন। কারণ হচ্ছে কি এমআরসিএস কি এসবিএ, আর এসবিএ টা কি হবে, এখানে এমন না যে একটা অ্যান্সার ট্রু বাকিগুলো ফলস, এখানে মেইনলি বেশিরভাগ হয় কি যে একটা অ্যান্সার সবচেয়ে বেশি ট্রু, বাকিগুলো হচ্ছে কি একটু কম ফলস, কম ট্রু হয়, বা হচ্ছে মনে করেন লেস অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস অ্যান্সার, ঠিক আছে? সো এর জন্য আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে কি যে কিওয়ার্ডটা কি হবে। সো আমি বলবো যে যখন আপনি প্রশ্ন সলভ করবেন তখন আপনি দেখবেন কি 5 লাইনের স্টেম আছে, এখন আপনি চাইলে মনে করেন এই স্টেমটা হচ্ছে একটা মার্ক দিয়ে দাগাতে পারেন, যাচ্ছে এটা অনেক কমপ্লিকেটেড, এটা আমি দাগা রাখলাম, এটা করে কোনো লাভ হবে না, বুঝছেন? আপনি যখন রিভিশন দিবেন না, তখন আপনাকে আবার ফুল স্টেম পড়তে হবে, আবার বুঝতে হবে কি যে এটার কিওয়ার্ডটা কি, দেন আবার আপনাকে পড়তে হবে, অনেক টাইম ওয়েস্ট হয় কি। আমি বলবো হচ্ছে ভালো হয় কি যে আপনি হচ্ছে যেই প্রশ্নটা পড়বেন সেই প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে ওই প্রশ্নের কিওয়ার্ডটা আলাদা করে আইডেন্টিফাই করে কিওয়ার্ডটা সুন্দর মতো এমনি একটা নোটে লিখে দিবেন যে অ্যাবডোমিনাল পেইন আফটার কোলিসিস্টেক্টমি, যদি অপশনে ওপেন থাকতো তো পিসিএ, ল্যাপ্রোস্কোপি তাহলে প্যারাসিটামল। হুম।
এটা হচ্ছে একটা এক্সাম্পল যে আপনি কিওয়ার্ড নোটটা কেমনে বানাতে পারেন। এছাড়া ধরেন মনে করেন আরো অনেক কমপ্লিকেটেড প্রশ্ন আছে। হুম যেমন হচ্ছে ক্লডিকেশন পেইন, ঠিক আছে, এই পাশেটা আসি আমরা। ক্লডিকেশন পেইনে কি হয় যে ক্লডিকেশন আমরা জানি যে এটা হচ্ছে একটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের কারণে যদি কোনো মানে পেরিফেরাল কোনো আর্টারিস থাকে ওইটাতে হচ্ছে যদি ইসকিমিয়া হয় তাহলে হচ্ছে ক্লডিকেশন পেইন হয় আর কি। তো এটা ইউজুয়ালি মনে করেন হাঁটার সময় বা বসার সময় হয় আর কি। হ্যাঁ, তো ধরেন আপনার মনে করেন একটা স্টেম দিচ্ছে যে একটা বুড়া মানুষ সে আসছে, তার একটা ইসকিমিক হার্ট ডিজিজ বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ কিছু একটা আছে, দেন হচ্ছে সবকিছু মিলে বলছে কি সে আপনার কাছে আসছে ক্লডিকেশন পেইন নিয়ে। এখন এই পুরো প্রশ্নতে আপনি হচ্ছে ফোকাস করতে পারেন হচ্ছে কি যে এটা ইসকিমিক হার্ট ডিজিজ আছে বা তার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, তখন হচ্ছে আপনি মনে রাখতে পারেন যে আচ্ছা কি কি হইতে পারে, ওনার বয়স অনুযায়ী এটা হবে, ওনার হিস্ট্রি অনুযায়ী এটা হবে। এত কিছু না ভেবে আপনি জাস্ট একটাই কিওয়ার্ড ফোকাস করবেন যে হচ্ছে ওনার ক্লডিকেশনটা কোথায়। এই একটা কোথায়ের উপরই পুরো স্টেমের অ্যান্সারটা বের হয়ে যাবে গা। যেমন আমি সুন্দরভাবে এখানে ভাগ করে দিছি যে যদি বলে ক্লডিকেশন পেইনটা হচ্ছে কি ক্যাফে কোথায়, আপার ক্যাফে, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে কি এখানে ক্লডিকেশন পেইনটা আসতেছে সুপারফিশিয়াল ফিমেরাল আর্টারি ইসকিমিয়া থেকে হইতেছে। সিমিলারলি কিন্তু যদি চেঞ্জ করে দেয় যে লোয়ার হাফে অফ দ্য কাফ, তাহলে হচ্ছে অ্যান্সারটা পপলিট আর্টারি। সিমিলারলি থাইয়ে হবে আপারে এক্সটার্নাল আইলিয়াক আর লোয়ারে হবে কমন ফিমোরাল। আর আরেকটা হতে পারে স্পেশাল, সেটা হচ্ছে এগুলো আমরা বাটক পেইন বলি। বাটক পেইন অনেক সময় ক্লডিকেশন পেইন হয়। সো যদি এখানে একটা খুব ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে মারবে কিওয়ার্ড কি অনেকভাবে হতে পারে। কিওয়ার্ড হতে পারে কি যে আছে বা নাই থাকতে পারে। যদি একটা কিওয়ার্ড থাকে তাহলে অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে, আবার যদি কিওয়ার্ডটা না থাকে তাহলে অ্যান্সারটা আবার চেঞ্জ হয়ে যাবে। যেমন হচ্ছে যদি বলে শুধু বাটক পেইন তাহলে কি হবে, অ্যান্সারটা হবে শুধু কমন অ্যালার্জিক আর্টারি। কিন্তু যদি বলে বাটক পেইন সাথে ইম্পর্টেন্সি তাহলে কি হবে, তাহলে হবে কি বোথ কমন অ্যালার্জিক বা অ্যাওর্টো আইলেক অক্লুশন বলবো, ঠিক আছে, মানে যেখানে যেখানে অ্যাওর্টা বাইফিউশন হয় ওইখানে লিশনটা আছে আর কি। হ্যাঁ, সো এইভাবে দেখেন কি সুন্দর করে যে একটা সিঙ্গেল ওয়ার্ড বা একটা সিঙ্গেল ওয়ার্ড থাকাতে বা একটা না থাকাতেই পুরো অ্যান্সারটার অপশনে চেঞ্জ হয়ে যায়। অপশনে কিন্তু এগুলোই থাকবে, সুপারফিশিয়াল পপলিটিয়াল কমন ফিমার এগুলো সব থাকবে আর কি। তো আপনারা জাস্ট মনে করেন ওই কিওয়ার্ডটা যদি ঠিক মতো ধরতে পারেন তাহলে হচ্ছে অ্যান্সারটা পারবেন, না হলে হচ্ছে দেখবেন অ্যান্সারটা পুরো ভুল হয়ে গেছে। এখানে আপনি যতই লজিক মিলান না কেন যে ওনার পেরিফেরাল আছে তার মানে এখানে ব্যথা হবে, এগুলো মেলবে না। এমআরসিএস হচ্ছে খুবই স্পেসিফিক স্পেসিফিক অ্যান্সার চাই, খুবই স্পেসিফিক স্পেসিফিক ওয়ার্ডের অনুযায়ী, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি ধরেন মনে করেন আমরা দুইটা কিওয়ার্ড দেখালাম, এটা আপনারা বুঝতে পারছেন আশা করি যে কিভাবে কিওয়ার্ড দিয়ে আপনি সাজাবেন নোটটা, আর কিভাবে কিওয়ার্ড নোট সাজানোর পরে আপনার হচ্ছে ওইটা অনেক ফাস্ট সেকেন্ড ডিভিশন নিতে পারবেন, যাতে হচ্ছে আপনার পুরো স্টেম না পড়তে হয়, আবার পুরো জিনিসটা না বুঝতে হয়। হুম, তো এখন থেকে যদি মনে করেন ধরেন আপনার মনে করেন পরীক্ষাতে আসছে যে কোনো সময় আসছে যে একটা কোয়ালিফিকেশন পেয়ে আসতে হবে, তো সঙ্গে সঙ্গে আপনি জাস্ট একটা জিনিস ফোকাস করবেন, আচ্ছা কোথায় হইতেছে, এই কোথায় উপরই আপনি অ্যান্সারটা মোটামুটি পেয়ে গেছেন। আপনার পুরো স্টেমে নষ্ট করা লাগলো না, আপনার অপশন গুলো একটা পর একটা বাদ দেওয়া লাগলো না, বা চিন্তা করা লাগলো না যে আচ্ছা এই অপশনটা কি হবে না হবে, ঠিক আছে। এই একটা মনে করেন আপনি যে প্রশ্নটা হচ্ছে 3 মিনিট 4 মিনিট অ্যান্সার করতেন সেটা আপনি মনে করেন 30 সেকেন্ড অ্যান্সার করতে পারতেছেন খুবই সুন্দর মতো, জাস্ট একটা কিওয়ার্ড নোট যদি আপনি বানাতে পারেন। আচ্ছা, তো ধরেন মনে করেন এটা হচ্ছে যারা হচ্ছে কয়েকদিন পর পরীক্ষা দিবে ফাইনাল রিভিশনের জন্য, আপনাদের কি করা উচিত। তো আপনারা যদি মনে করেন নিজে থেকে আইডিয়া পান যেটা কিওয়ার্ড নোট বানায় তাহলে ভেরি ফ্যান্টাস্টিক। তাহলে হচ্ছে আপনারা করবেন কি, আমি বলবো যে ওই নোটটার উপর ফোকাস করবেন, কারণ পরীক্ষার আগে আমি বলবো কি যে আপনারা কিওয়ার্ড নোটটা হচ্ছে যত পড়বেন তত আপনার কাজে লাগবে। কারণ কিওয়ার্ড নোট যত পড়বেন তত হচ্ছে পরীক্ষা হলে আপনি স্টেম পড়ার সঙ্গে সঙ্গে ধরতে পারবেন যে আচ্ছা এটার উপর ফোকাস করি, এই ওয়ার্ডের উপর ফোকাস করি। এই ফোকাসটা করতে পারলে আপনার অ্যান্সারটাও তাড়াতাড়ি হবে, অ্যান্সারটা কারেক্টলি হবে আর কি। আর অন্য অন্য প্রশ্নতে অ্যান্সার দেওয়ার টাইম পাবেন আর কি, কারণ এমআরসিএসি কিন্তু প্রতিবারই আগের বছর থেকে আসে না, প্রতিবারই নতুন নতুন প্রশ্ন আসে। সো নতুন নতুন প্রশ্ন দেখবেন কি তখন আর কিওয়ার্ড কাজ করতেছে না, তখন আপনাকে নিজের মতন নলেজ থেকে বের করতে হবে কি কি করতে হয়। সো ওগুলোতে একটু বেশি টাইম দিতে হয়। এর জন্য আমি বলবো কি যে যেহেতু 30 থেকে 40% রিপিট আসে, আর ওগুলো হচ্ছে মনে করেন একটা কিওয়ার্ড জানলে অ্যান্সারটা মোটামুটি ফুল সেম হয়ে যায়। তো এর জন্য আমি বলবো যে কিওয়ার্ড নোটটা খুবই ইম্পর্টেন্ট এমআরসিএস এর জন্য। হ্যাঁ, এটা আপনি অবশ্যই 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 যখন কোশ্চেন বানাবেন, কোশ্চেন ব্যাংকটা পড়বেন তখন একটা আলাদা নোট বানাবেন। আর আপনার সেকেন্ড সেকেন্ড প্রায়োরিটি হবে যে মেইন টেক্সট যেগুলো আছে, মেইন বই আছে, ওগুলো হচ্ছে কি পরে লাস্টের দিকে রিভিশন দেওয়া পড়বো, কারণ ওগুলোর থেকে আপনি হয়তো বা আপনার নলেজ বাড়বে, বাট ওগুলো থেকে আপনি প্রশ্ন সলভ করার ক্যাপাবিলিটি পাবেন, প্রশ্ন সলভ করার ক্যাপাবিলিটি পাবে কিবোর্ড নোট থেকে। তো আমি বলবো ওইটি প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। অ্যান্ড দেন হচ্ছে আপনারা মেইন টেক্সটগুলো যতবার রিডিং পড়া যায় রিডিং পড়বেন, যাতে আপনার এমনি রেসিডুয়াল নলেজটা আরো বাড়তে থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন লাস্ট একটা টপিক আসবো আমরা আজকে এই সেশনে। সেটা হচ্ছে কি যে একটা মেইন এক্সাম যে হবে ওইখানে আপনি কি কি জিনিসপত্র করলে হচ্ছে আহ আপনার এক্সামটা অনেক ফাস্ট হবে, অনেক অ্যাকুরেট হবে, আর আপনার হচ্ছে কি পরে এটা নিয়ে আরো মনে করেন বেশি কনফিউশন থাকবে না আর কি। হ্যাঁ, সো এমআরসিএস পরীক্ষাতে এটা তো একটা অনলাইন পরীক্ষা, আপনার একটা কম্পিউটারের সামনে করতে হবে আর কি। সো এখানে যেটা আপনাদের একটা ফিচার আছে সেটা হচ্ছে ফ্ল্যাগিং, মানে হচ্ছে আপনি যখন একটা প্রশ্ন অ্যান্সার করলেন উপরে একটা ফ্ল্যাগ মার্ক থাকে, ওইটা টিপ দিলে আপনার ওই পারে একটা ফ্ল্যাগ হয়ে যাবে। তার মানে হচ্ছে কি আপনি এই অ্যান্সারটা শিওর না। আপনি যখন মনে করেন সবগুলো অ্যান্সার শেষ হবে তখন হচ্ছে কবে লাস্টে বলবে যে ফ্ল্যাগ প্রসঙ্গে দেখবেন কিনা, তখন আপনি টিপ দিলে ওই ফ্ল্যাগ প্রশ্নটা এসে পড়বে। এন্ড দেন আপনি যে সব জিনিস ফ্ল্যাগ করছেন জাস্ট ওগুলো একটা পর একটা আসবে, আর ওগুলো অ্যান্সার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। বাট আমি বলবো এটা হচ্ছে অনেক বড় একটা লস, এটা আপনি করেন না। কারণ হচ্ছে কি এমআরসিএস প্রশ্ন 300 মার্কের, আর হচ্ছে 5 ঘন্টা পরীক্ষা হয়।
মোটামুটি আমি বলতে পারবো যে আপনি যদি ইভেন কিওয়ার্ড নোট বানায় ইনস্ট্যান্টলি অ্যান্সার করেন, তাও দেখবেন কি যে 300, মানে আপনার টাইম অতটা পাইতেছে না লাস্টের দিকে আর কি। ইউজুয়ালি এটা হয় আর কি, যে এত টাইম পাওয়া যায় না লাস্টের দিকে। মোটামুটি একবার সবগুলো অ্যান্সার সলভ করার পরে দেখবেন হাতে 2-3 মিনিট আছে। তখন হচ্ছে আপনি যদি ফ্ল্যাগিং এ যান, তখন দেখবেন আপনার হাতে 10টা প্রশ্ন আছে যেগুলো আপনি শিওর না। তখন আপনার মাথা ব্যথা করতেছে, 3 মিনিটে আমরা 10টা প্রশ্ন অ্যান্সার চেঞ্জ করবো, বুঝছেন না? তখন এর জন্য বলবো যে ফ্ল্যাগিং এর উপর ডোন্ট রিলাই অন ইট, ঠিক আছে? ইটস গুড বাট ইফ ইউ হ্যাভ ইনাফ টাইম ফর ইট, যদি টাইম না থাকে জাস্ট বাদ দেন, ঠিক আছে? এর জন্য আমি একটা খুবই ইম্পর্টেন্ট টপিক বলবো, এটা সেটা হচ্ছে কি যে আপনার ইনস্টিংটা আপনি ফলো করবেন। যখন আপনি কোশ্চেন ব্যাংক সলভ করবেন আর আপনি হচ্ছে কি এই কিওয়ার্ড নোটটা করবেন, ঠিক আছে, আর কিওয়ার্ড নোটটা 4 বা 5 বা 6 বার ডিভিশন দিবেন, তখন দেখবেন কি আপনার মধ্যে একটা অটোমেটিক কনফিডেন্স এসে পড়ছে যে হ্যাঁ এটার অ্যান্সার, এটা কিওয়ার্ড, এটা অ্যান্সার হবে এটা। তো আমি বলবো কি যে যদি আপনার এই কনফিডেন্সটা আসে আর যদি আপনার এই লেভেলের পাওয়ারটা আসে পড়ে যে এইটা আপনি এভাবে অ্যান্সার করতে পারবেন বা এই ক্যাপাবিলিটিটা থাকে আপনার, তাহলে আমি বলবো কি যে আপনি অলওয়েজ আপনার ফার্স্ট ইনস্টিং যেটা আছে, যে একটা প্রশ্ন পড়ছেন ওটা অ্যান্সার এটা হবে, আমার কাছে লাগতেছে অ্যান্সার এটা হবে, তাহলে অ্যান্সার এটাই হবে আর কি। পরে লাস্ট মোমেন্টে যদি আপনি ফ্ল্যাগিং করে চিন্তা করেন যে না ঠিক আছে এটা একটু গবেষণা করি, এটা মোটেও ভুলে করেন না, ঠিক আছে? আপনি অলওয়েজ যেটা আপনার মাথায় ফার্স্টে আসবে, যেটা আপনার কাছে পেটে লাগবে যে না এটাই অ্যান্সার হবে ফার্স্টে, সেটাই সবসময় অ্যান্সার রাইট লাগবেন। যদি টাইম থাকে তাহলে গবেষণা করতে পারেন, বা না টাইম থাকলে ওইটা লাস্টের মোমেন্টে প্লিজ 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 চেঞ্জ করবেন না, ঠিক আছে? এটা বেশিরভাগ সময় আপনি দেখবেন ভুল হইতেছে। আপনার ফার্স্ট ইনস্টিং অলওয়েজ ফলো করবেন। এটাই আমি কি বলে, এটাই এক্সাম টিপস আমি বলবো যে এটাই মেইন, যেগুলো আপনার এক্সামে কাজে লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের এই সেশনে হচ্ছে কি অনেক শর্টলি আমি জাস্ট বলে দিছি যে আপনি কিভাবে প্রিপারেশন নিতে পারেন, আর আপনি হচ্ছে কি আপ টু লাস্ট মোমেন্ট এন্ড আপ টু মনে করেন এক্সামের মধ্যে আপনি কি কি করতে পারেন। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, যারা নতুন আছে তারা হয়তো বা ভাবতেছেন যে এমআরসিএস পরীক্ষাটা আমি কিভাবে দিব, বা এটা হচ্ছে কি প্রশ্নগুলোকে আমি আদৌ পারবো কি পারবো না। এটার প্রিপারেশনটা আসলে অনেক ডিফারেন্ট, তো তাই আমি আপনার কয়েকটা কয়েকটা প্রশ্ন সলভ করে দিচ্ছি। প্রশ্নগুলো আমি টপিকস গুলো কিন্তু ডিটেইলি ডিসক্রাইব করিনি, আমি জাস্ট যেসব পয়েন্টস গুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিছি, যাতে আপনি ওই সব পয়েন্টস জাস্ট আমি বলে দিব যে আপনি যদি জাস্ট যেসব পয়েন্টস আমি মুখে বললাম এই 2-3টা পয়েন্ট মনে রাখলেও আপনি হচ্ছে মনে করেন যদি বাকি সবকিছু ভুলেও যান এক্সাম হলে, তাও মনে করেন আমার এই 2টা লাইনের মাধ্যমে আপনি হচ্ছে কি এক্সাম হলে ওই অ্যান্সারটা যদি ওই প্রশ্নটা রিপিট আসে বা ওই প্রশ্নটা কোনো ভ্যারিয়েশন আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, আপনি ধরতে পারবেন যদি জাস্ট এই 3টা ওয়ার্ড মনে রাখেন। সো এমএসএস প্রিপারেশন ইজ অল অ্যাবাউট লাইক কিওয়ার্ড। আপনি হচ্ছে যেভাবে এগুলো যেভাবে এটা মনে রাখতে পারবেন, সেটা হচ্ছে কি এই ছোট ছোট পয়েন্টস গুলো মনে রাখবেন, আর বেশি ব্যাখ্যা করার দরকার নেই। এসব পয়েন্টস মনে রাখতে পারলে মোটামুটি হচ্ছে আপনার অ্যান্সার গুলো কারেক্ট হবে। বেশি ব্যাখ্যা করে গবেষণা করতে গেলে দেখবেন কি আপনি কনফিউজ হয়ে গেছে, কারণ এখানে কিন্তু সবগুলো রাইট, এখানে কিন্তু আপনি কোনো অ্যান্সার ফলস পাবেন না, বুঝছেন? সবগুলো কোনো না কোনো হবে একটু একটু রাইট হবে আর কি। সো বেশি গবেষণা করলে এটা অনেক বিপদ, ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান, আই হোপ এভরিওয়ান, সবাই অনেক কাজে লাগছে যারা হচ্ছে কি সামনে এক্সাম নিচ্ছে বা নিতে যাচ্ছে। আসসালামু আলাইকুম।